জাতীয় ঐক্যমত্য কমিশনের দেয়া নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২১ বছরের বদলে ২৩ বছর করার প্রস্তাব দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর ভোটারের বয়স ১৬ বছর করার প্রস্তাব আগামীকাল জমা দেবে এনসিপি। আজ রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার একথা জানান। তিনি জানান, আগামীকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব ও মতামত জমা দেবে তারা। এ সময় ১৯৭২ সালের সংবিধান গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, দেশে নতুন সংবিধানের প্রয়োজন। আগামী নির্বাচনে গণপরিষদ নির্বাচন দেওয়ার দরকার বলেও মত দেন তিনি। এই যে যতগুলো সংস্কার হচ্ছে তার মধ্যে ১ নম্বর প্রায়োরিটি দিয়ে সরকারের উচিত ছিল পুলিশ সংস্কারটা করা, কারণ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের কি অবস্থা। তো পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টটা তো আমরা পাই নাই, এবং তারা পুলিশ নাকি মনে করেছেন যে এটা তারাই আলোচনা করে নিতে পারবেন। এই সব বিষয়ে আমরা জানতে চাইবো কমিশনের কাছে, এবং ওটা তাদের ইয়েটা দেখার আগ পর্যন্ত আমরা এই বিষয়তে কিছু বলতে পারছি না। তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে ২১ বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা ২৩ বছর হতে পারে, এবং সেক্ষেত্রে ভোটার বয়স, ভোট দেওয়ার বয়স, সেটা আমরা মনে করেছি যে ১৬ বছর বয়স থেকে হতে পারে। এটার কারণ হচ্ছে এবারের আন্দোলনে, এটা আমরা আগামীকাল খুব জোর দিয়ে বলবো যে এবারের গণ অভ্যুত্থানে মূলত আপনারা বা সারা বিশ্বে এটাকে জেনজির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। তো এই যে তারা এত বড় একটা স্টেক তাদের এবার গণ অভ্যুত্থানের মতো তৈরি হয়েছে, এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের ১৮ নিচে হওয়ার কারণে। এটা আমরা যৌক্তিক মনে করছি না। এই জন্য আমরা মনে করছি যে তাদের বয়স মানে ১৬ বছর বয়স থেকে, এবং পৃথিবীর অনেকগুলো জায়গায় আছে, লাতিন আমেরিকা, ইভেন অস্ট্রিয়াতেও এই বিধানটা আছে যে ১৬ বছর বয়স থেকে ভোটের বিধান বাংলাদেশে করার জন্য এটা আমরা প্রস্তাব করবো কাল। আসলে এই সংবিধানটা এখন প্রাধান্য পাচ্ছে না সরকার পরিচালনার ক্ষেত্রে। ৭২ সংবিধানের ব্যাপারে এটা হচ্ছে আমাদের অবস্থান, যে আমরা মনে করি একটা সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান লেখা উচিত গণপরিষদের মধ্য দিয়ে। আওয়ামী লীগ তো আন্দোলনে আসবে না, আওয়ামী লীগ যেটা করবে সেটাকে তো আমরা আন্দোলন বলবো না। আর গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলনের তো একটা সংজ্ঞা আছে, যে আপনি বিভিন্ন দাবি দেওয়া, আমরা বলতে চাইছি বিভিন্ন যে দাবি দেওয়া, যে কেন্দ্রিক যে আন্দোলন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি বেতনের জন্য আন্দোলনে নামছেন, আপনি কোটার বিরুদ্ধে আন্দোলনে নামছেন, কিংবা অন্যান্য যে কোনো ইস্যু, একটা কোনো কালাকানুন বাতিলের আন্দোলনে নামছেন, এগুলোকে আমরা আন্দোলন মনে করি। আওয়ামী লীগ এখন পরিষ্কারভাবে একটা দেশবিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট। তারা যদি আন্দোলনে নামে সেটাকে আমরা আন্দোলন বলবো না, তারা একটা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে। তখন সেই ক্ষেত্রে পুলিশ প্রপোর্শনের যে বল প্রয়োগের যে অধিকার পুলিশে আছে সেটা সবসময় থাকবে। কিন্তু ওই শহীদের মার কথাটা খুব পরিষ্কার, এটা আমি আশা করি যে বোঝা যাচ্ছে যে কোনো লেজিটিমেট আন্দোলনে নামলে পুলিশ কখনো গুলি করতে পারবে না।